বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত। তোমরা তো স্টাডি উইথ অনিকেত, আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সেকেন্ড সেমেটিভ অর্থাৎ সেকেন্ড ইউনিট অর্থাৎ তোমরা স্কুলে পড়ছো যারা ক্লাস নতুন মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে 2025-এ, তাদের জন্য টেস্ট ফাইনাল পুরোপুরি সেকেন্ড সেমেটিভ পরীক্ষার টেস্ট ফাইনাল পুরো ভিডিওতে সাজেশন রয়েছে। কাজেই ভিডিও স্কিপ করো না, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে, কাজেই তোমরা মন দিয়ে দেখতে হবে। ভিডিও শুরু করা যাক। তোমরা সেকেন্ড সেমেটিভ ও ফাইনালের জন্য মাধ্যমিকের কোশ্চেনগুলো দেখে নাও। বায়ুমণ্ডল থেকে 5 মার্কের যেগুলো পড়তে হবে, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো দুটির শ্রেণী বিভাগ করো। 2 নম্বরে পৃথিবীর বায়ুচাপ বলয়ের বিবরণ দাও। 3 নম্বরে চাপ বলয় ও নিয়ত বায়ুপ্রবাহের মধ্যে সম্পর্ক লেখো। 4 নম্বরে মৌসুমী ভূমধ্যসাগরীয় জলবায়ুর বিবরণ দাও। 3 নম্বরে যেটা পড়বে সমুদ্র স্থলবায়ুর পার্থক্য লেখো। 2 নম্বরে ঘূর্ণিপাত ও প্রতীপ ঘূর্ণিপাতের পার্থক্য লেখো। মহাদেশের পশ্চিমে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন তা ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর আমরা চলে যাব নেক্সট অর্থাৎ 4 নম্বর কোশ্চেনে মৌসুমি বায়ু হলো সমুদ্র স্থলবায়ুর বৃহৎ সংরক্ষণ কেন। 5 নম্বরে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব লেখো। 6 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা পড়তে হবে ওজোন স্তর ধ্বংসের প্রভাব বা কারণ উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট বায়ুমণ্ডল থেকে 5 মার্কের যেটা পড়বে জোয়ার ভাটার কারণ চিত্র সহ ব্যাখ্যা করো। জোয়ার ভাটার প্রভাব ও ফলাফল লেখো। 3 মার্কের যেগুলো পড়তে হবে সমুদ্র স্রোত সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বরের নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা সৃষ্টি হবার কারণ কি তা ব্যাখ্যা করো। তারপর আমরা চলে যাই 3 নম্বর প্রশ্নে জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব লেখো। ভরাকোটাল মরাকোটালের পার্থক্য লেখো। 5 নম্বরে মুখ্য গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। দিনে দুবার জোয়ার ও দুবার ভাটা হওয়ার কারণ কি তা ব্যাখ্যা করো। চিত্র সহ তোমরা একটা যদি দাও তাহলে ফ্রেশভাবে একটু বেশি নাম্বার পাবে। ভারতের অর্থনৈতিক পরিবেশ চলে যায় 5 মার্কে, যেগুলো পড়তে হবে ধান গম চা কফি অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো। পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ ব্যাখ্যা করো। পরিবহনের গুরুত্ব লেখো। 3 নম্বরে 4 নম্বরে যেটা পড়বে নগরায়নের সমস্যাগুলি কী কী তা ব্যাখ্যা করো। 3 মার্কের যেগুলো পড়বে যে পাঞ্জাব হরিয়ানা কৃষি উন্নতির কারণ কী তা ব্যাখ্যা করো। খারিফ ও রবি শস্য পার্থক্য কী। ভারতের তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণ কী। গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব বেশি কেন। রেল আকাশ সড়কপথের 3টি করে সুবিধা লেখো। এবার চলে আসি যে তোমাদের যেগুলো 6 নম্বরে পড়তে হবে অটোমোবাইল শিল্প গড়ে ওঠার কারণ কী। 7 নম্বরে রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কেন তা ব্যাখ্যা করো। 8 নম্বরে ভারতের তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণ কী তা ব্যাখ্যা করো। 9 নম্বরে জনসংখ্যা বৃদ্ধির সমস্যা কী তা ব্যাখ্যা করো। আর 10 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা পড়তে হবে পরিবহন ও যোগাযোগের মধ্যে পার্থক্য কী তা আলোচনা করো। এই ছিল তোমাদের টোটাল সাজেশন তোমাদের টেস্ট ফাইনাল এবং সেকেন্ড সেমেটিভ পরীক্ষায় যা আসবে এখান থেকে এর মধ্যেই তোমরা কমন পাবে। কাজে ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিও দেখাতে ভাই।